2024 সালের 5 আগস্ট ঢাকায় তখন কারফিউ চলছে। এর আগের দিন রাতে সরকার প্রধান আর আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক দফার রুদ্ধদ্বার বৈঠকে সিদ্ধান্ত হয় ঢাকার প্রবেশদ্বারগুলোতে থাকবে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের কড়া চেকপোস্ট। চেকপোস্টেই শেষ হবে সব দাবি দেওয়া। কোনোভাবেই সফল করতে দেয়া হবে না লং মার্চ টু ঢাকা কর্মসূচি। কিন্তু ঢাকার আকাশের নীরব বাতাস কানে ফিসফিসিয়ে অন্য কিছুই বলছিল। সোমবার সকাল থেকেই কোনো বাধা ছাড়াই চেকপোস্ট পার হয়ে ঢাকায় ঢুকে পড়ে হাজার হাজার ছাত্র জনতা। বিজিপি চেকপোস্ট দিয়ে প্রতি ঘন্টায় প্রায় 10 থেকে 15 হাজার বিক্ষোভকারী প্রবেশ করে। ঢাকার মূল কেন্দ্রগুলোতে আসার পথে পুলিশি বাধার মুখে পড়েন তারা। উত্তরা, মোহাম্মদপুর, চাংখারপুল, বাড্ডা, যাত্রাবাড়ি এলাকাগুলোতে সবচেয়ে বেশি আক্রমণাত্মক অবস্থায় ছিল পুলিশ। এর মধ্যে যাত্রাবাড়িতে পুলিশ যে সহিংসতা চালায় সেটিকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সহিংসতা হিসাবে বিবেচনা করা হচ্ছে। যাচাই বাছাই করা ফুটেজ বিশ্লেষণ শেষে বিবিসির একটি প্রতিবেদনে উঠে আসে ভয়াবহ তথ্য। দুপুর 2:43 যাত্রাবাড়ি থানার সামনে দাঁড়িয়ে কয়েকটি সেনাবাহিনী ইউনিট। এর ঠিক সামনে অবস্থান বিক্ষোভকারীদের। হঠাৎ করেই ঘটনাস্থল ত্যাগ করে সেনাবাহিনী। কিছুক্ষণ পরেই যাত্রাবাড়ি থানার ভেতরের পুলিশ সদস্যরা ফটকের সামনে অবস্থানরত বিক্ষোভকারী জনতার উপর আকস্মিকভাবে গুলিবর্ষণ শুরু করে। অনেকেই প্রাণ বাঁচিয়ে পাশের গলির ভেতর আশ্রয় নেয়। প্রথম দফার গোলাবর্ষণ চলে টানা 30 মিনিট। তারপর কিছুক্ষণ থেমে আবার 3:17 শুরু হয় মুহুর্মুহু গুলি। এরপর পুলিশ স্থান ত্যাগ করে পাশের অস্থায়ী সেনা ব্যারাকে আশ্রয় নেয়। পরিস্থিতি কিছুটা ঠান্ডা হলে দেখা যায় মহাসড়কের উপরে পড়ে আছে রক্তাক্ত ছিন্ন ভিন্ন মৃতদেহ। আন্দোলনকারীরা চেষ্টা করছেন ভ্যান, রিকশা এবং বাইকে করে আহতদের হাসপাতালে নিয়ে যেতে। তারপর বিক্ষুব্ধ ছাত্র জনতার একটি অংশ থানায় আগুন দেয়। প্রাথমিকভাবে 30 জন বিক্ষোভকারী নিহতের খবর পাওয়া গেলেও পরবর্তীতে হাসপাতালের আহত নিহতের হিসাব, নিহত পরিবারদের সাক্ষাৎকার এবং গণমাধ্যমে প্রকাশিত তথ্য যাচাই বাছাই শেষে বিবিসির প্রতিবেদন বলছে পুলিশের গুলিতে শুধুমাত্র যাত্রাবাড়িতেই সেদিন 52 জন মারা যান। এরপর বেশ কিছু মামলা হয় যাত্রাবাড়ি থানার পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে, যা এখনও চলমান। থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, যিনি হত্যাকাণ্ড চলাকালে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ পুলিশ জানায়, গণ আন্দোলন সংক্রান্ত যাবতীয় ফৌজদারি মামলা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে এবং প্রতিটি অপরাধীকে আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করা হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি কল রেকর্ড পর্যালোচনা করে বিবিসি জানায়, এইসব হত্যাকাণ্ড সাবেক প্রধানমন্ত্রীর সরাসরি মদদে সংঘটিত হয়েছে। শেখ হাসিনা তার নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার অনুমতি দেন এবং তারা যেখানেই আন্দোলনকারীদের পাবে গুলি করবে এমন আদেশ দেন। ব্রিটিশ আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী টবি ক্যাডম্যান বিবিসিকে বলেন, রেকর্ডিংগুলো শেখ হাসিনার ভূমিকা প্রমাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো স্পষ্ট এবং সঠিকভাবে প্রমাণিত হয়েছে এবং অন্যান্য প্রমাণ দ্বারা সমর্থিত। আল নোমান, চ্যানেল 9।